আর এই জেলায় এক জেলা শাসক ছিল, সে জেলা শাসক নন, তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন। তিনি কয়েকদিন আগে বিদায় নিয়ে আবার দীঘায় এসছেন, দীঘা সমুদ্র সৈকতে বসে তৃণমূল কংগ্রেসের দালালি করবেন বলে। আমি তার উদ্দেশ্য বলে রাখি, আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী 26-এর নির্বাচনে ও তৃণমূল কংগ্রেসের প্রতীকে এই জেলার কোন একটা আসন থেকে নির্বাচন লড়বে, সেই লোক লালসায় দিচ্ছে। এবং আমি আপনাদেরকে বলে যাচ্ছি 2026-এ 99% 0.999 অশোক দিন্দাই দাঁড়াবে। ময়নার মঞ্চ থেকে ফের বিস্ফোরক দিব্যেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলা শাসক নাকি আসন্ন বিধানসভায় তৃণমূলের প্রতীকে লড়তে চলেছেন, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন সাংসদ। দিব্যেন্দুর অভিযোগ, ওই জেলা শাসক ছিলেন তৃণমূলের অলিখিত জেলা সভাপতি, এখন দীঘায় গিয়ে দলের দালালি করছেন, অবসর নিলেই তৃণমূলের টিকিটে ভোটে নামবেন। অন্যদিকে ময়নার বর্তমান বিধায়ক অশোক দিন্দা জানিয়েছেন, 26-এর নির্বাচনে 99.009% নিশ্চিত ময়না থেকে লড়বেন তিনি। দিব্যেন্দুর মন্তব্যে সেই বিতর্ক আরো উস্কে উঠছে। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি প্রশাসনকে টার্গেট করে ভুল তথ্য ছড়াচ্ছে, ওটা ওদের পুরনো সংস্কৃতি। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, প্রাক্তন জেলা শাসক কি সত্যিই নামছেন রাজনীতির ময়দানে, নাকি এটা শুধু নির্বাচনের আগে গরম হাওয়া? আমার কাছে খবর তাই, তিনি তো এই জেলায় তৃণমূলের সভাপতি ছিলেন অলিখিতভাবে, আর আমার কাছে খবর উনি চণ্ডীপুর বা ওইদিকে কোনো একটা বিধানসভা থেকে দাঁড়াবেন। জানুয়ারি মাসে প্রমোশন আছে, প্রমোশনটা পাওয়ার পরে চাকরি থেকে অবসর নিয়ে পেনশনটা যাতে বাড়ে, এরকম একটা খবর আছে। এটা অসমর্থিত সূত্রের খবর, তো আমার বিশ্বাস উনি করতে পারেন, হি ক্যান ডু এনিথিং। উনি এত বড় দলদাস আর চাটুকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়। তৃণমূল কংগ্রেস তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো, তাকে সে ছিল বিচারপতি, তাকে সে নিজে বিচারপতি পদ ছেড়ে দিয়ে সাংসদ পদে আসছে। তৃণমূল কংগ্রেস এসব ভাবেনি কিছু। এবারে জেলা শাসক কি করেছে, প্রশাসন তার কাজ করছে, জেলা শাসক তার কাজ করছে, বিডিও তার কাজ করছে। আমাদের তরফ থেকে কোনোভাবেই প্রেসারাইজ নয় যে কি মানুষের কাছে থাকা যাবে না, সব শুধু তৃণমূলের কাছে থাকুন আর বাকি বিজেপির লোককে বাদ দিয়ে দিন। এটা যদি দেওয়া হতো তো অনেক লক্ষ্মীর ভাণ্ডার বাদ যেত, অনেক লোকের বাদ যেত, যে বার্ধক্য ভাতা বাদ যেত, অনেক লোকের রূপশ্রী বাদ যেত, অনেক লোকের কন্যাশ্রী বাদ যেত। এটা তো আমাদের প্রকল্পের মধ্যে পড়েনি, আমাদের প্রকল্পের মধ্যে পড়ছে সবাই যাতে পায়। জেলা শাসককে ওরা বলবে, প্রশাসনকে ওরা বলবে, ওদের তো ওটা অভ্যাস আছে, তাদেরকে বলতে হবে।